নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে অনেকগুলো খবর। তার কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকার চলছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তা অপ্রতিরোধ্য। এছাড়া আর কোনো কথা বলা যায় না। তার কারণ যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো তো রাখা হচ্ছে বটেই। আয়ুষ্মান ভারত ইনক্লুড করা থেকে অন্নপূর্ণা ভান্ডার, সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে যেগুলো হচ্ছে, যেগুলো মানুষের নিত্য নৈমিত্তিক সমস্যায় পরিণত হয়েছিল, সেগুলোকে কোথাও গিয়ে একদম সমূলে উৎখাত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি একটার পর একটা ডিসিশন নিচ্ছেন এবং সেই ডিসিশন গুলোর জন্যই বোধহয় মানুষ বদল চেয়েছিল। এবং এই মুহূর্তে যে সামগ্রিকভাবে বদলের চিত্রটা তুলে ধরছেন সেটা পরপর আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পুলিশ সেক্টরে 3 জন আইপিএস র্যাঙ্কের অফিসার, তাদেরকে সম্পূর্ণভাবে সাসপেন্ড করে দিলেন মুখ্যমন্ত্রী। এবং তার মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাকে সাসপেন্ড করার কারণ অভয়া আন্দোলনের সময় তার ব্যবহার, অভয়া আন্দোলনের সময় তার সামগ্রিক ইনভলভমেন্ট। এবং শুধু তিনি একাই নন, তার সঙ্গে অভিষেক গুপ্তা আরেকজন আইপিএস অফিসার যিনি ডিসি নর্থ ছিলেন, আরেকজন ইন্দিরা মুখার্জি। এই 3 জন আইপিএস অফিসার পর পর সাসপেন্ডেড হলেন আরজিকর ঘটনার জন্য। অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এবং আমাদের কাছে অবশ্যই একটা স্বস্তির এটা একটা বার্তা। নতুন সরকার নতুন ভাবে গঠিত হয়েছে এবং আরজিকর আন্দোলন, যে আন্দোলনটা অবশ্যই সারা পৃথিবীর কাছে বাংলাকে পৌঁছে দিয়েছিল অত্যন্ত লজ্জার একটা নাম হিসাবে, যে বাংলাতে এই ধরনের একটা ঘটনা হয়েছে এবং তার পরবর্তীতে কোনো বিচার হয়নি। সেই অভয়ার মা কোথাও আজকে পানিহাটি থেকে বিজেপির জয়ী বিধায়িকা হলেও তার কিন্তু মূল পরিচয় তার মেয়ে, তাকে মারা যেতে হয়েছিল, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল। সেই জায়গাটা কোথাও গিয়ে কিন্তু নতুন সরকার একদম গুরুতর একটা পদক্ষেপ নিয়েছে এবং সেই ফাইল আবার খোলা হয়েছে, রিওপেন হয়েছে। এটা বোধহয় আপনাদের প্রত্যেকের একটা জয়। আপনারা যারা রাস্তায় নেমেছিলেন 14ই আগস্ট 2024, সেদিনকার জয় বোধহয় কোথাও। এবং তার সঙ্গে বিভিন্ন খবর আপনাদের একটু দিই, যেমন তোলাবাজি সম্পূর্ণ বন্ধ, আইনের শাসন চলবে, শাসকের আইন চলবে না। অর্থাৎ কোথায় কোথায় তোলাবাজি বন্ধ? কোনো অটো ইউনিয়ন, কোনো রিক্সা ইউনিয়ন, কোনো টোটো ইউনিয়ন সেই জায়গা থেকে যে প্রত্যেক দিনের তোলাবাজিটা চলতো, যাদের পেশা হয়ে গিয়েছিল তোলাবাজি, আমরা পার্টি করি এবং আমরা তোলা তুলবো, এটা আমাদের অধিকার, তাদের সম্পূর্ণ একদম সমূলে বন্ধ করলেন তোলাবাজি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ তিনি পদক্ষেপ গ্রহণ করছেন। পরিচালন সমিতি, কলেজের পরিচালন সমিতি, স্কুলের পরিচালন সমিতি, প্রত্যেকটার মাথায় কাদেরকে বসানো হতো? আপনারা যে কোনো একটা কলেজে চলে যান, এত বছরের অভিজ্ঞতা এবং যা আমরা জানতে পারতাম যে প্রত্যেকটা কলেজে পরিচালন সমিতিতে থাকতেন কোনো না কোনো সেই এলাকার দাদা, দাদা বলতে কোনো না কোনো তৃণমূল নেতা। এবং সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু সমূলে উৎখাত করার জন্য, যেটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, একজন নেতাকে সরিয়ে আরেকজন বিজেপির নেতা বসানো সেসব নয়, একদম পরিচালন সমিতিটাই ভেঙে দেওয়া। এইটা কিন্তু অবশ্যই সরকারের সদর্থক পদক্ষেপ। আমরা যে কোনো সময় সরকারের কোনো ধরনের কোনো ত্রুটি যদি দেখতে পাই, কোনো ধরনের কোনো একটা ব্যাকলগ যদি দেখতে পাই, সেটাও যেমন তুলে ধরবো। সরকার কোনো সদর্থক ভূমিকা যদি গ্রহণ করে, অবশ্যই সেটা আপনাদের সামনে রাখাটাও আমাদের কর্তব্য। অর্থাৎ পাড়ায় পাড়ায় যে ভয়ের মাহল ছিল, পাড়ায় পাড়ায় যে সিন্ডিকেট রাজ ছিল, কোনো ধরনের কোনো সিন্ডিকেট রাজ চলবে না। এবং তার সঙ্গে চলবে না কোনো ট্রেড ইউনিয়ন, যেটা বাম আমলের একটা অন্যতম নিদর্শন হিসাবে ছিল এবং পরবর্তীতে তৃণমূল সেটাকে সম্পূর্ণ ক্যাপচার করে সেটাকে সম্পূর্ণ একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল। শিল্প বলতে তারা টাকা রোজগার করার পর্যায়ে নিয়ে গেছিল এবং তাদের একটাই পরিচয় ছিল, তাদের কোনো পেশা ছিল না। পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এরকম বহু ছেলে থাকতো যাদের সম্পূর্ণ পেশা বলতে তৃণমূল কংগ্রেস।
এই জায়গাটা সম্পূর্ণ সমূলে উৎখাত করতে তাদেরকে কেউ কিচ্ছু করবে না, তাদেরকে কোনো পুলিশ প্রশাসন কেউ কিচ্ছু করবে না। শুধুমাত্র সিন্ডিকেট রাজ বন্ধ, তোলাবাজি বন্ধ, এবং যদি কেউ এই ধরনের কাজ করতে আসে, এরপরেও যদি আপনার বাড়ির দোতলা করতে গেলে কোনো না কোনো মানুষ এসে আপনাকে উত্ত্যক্ত করে, আপনি সরাসরি পুলিশের কাছে যাবেন, এবং পুলিশ যদি সম্পূর্ণভাবে ডিনাই করে যে আমরা এই অভিযোগ নেব না, তাহলে অবশ্যই সেই পুলিশের বিরুদ্ধেও কিন্তু কমপ্লেন করার জায়গা খোলা থাকছে। অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অবশ্যই কিছু সদর্থক সিদ্ধান্ত, যে বদলটা দেখতে চেয়েছিল বাংলার মানুষ, সেই বদলটা কিন্তু অবশ্যই এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন, এবং জনতার দরবার তিনি বসাবেন। প্রত্যেক সপ্তাহে একবার বা দুবার জনতার দরবারে তিনি বসবেন, রাজ্যের মানুষের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখোমুখি কথা বলবেন। অবশ্যই একটা অন্য ধরনের বাংলা, একটা অন্য ধরনের ছবি আমাদের সামনে যেন প্রতিষ্ঠা হচ্ছে। 15 বছর ধরে যে ছবিটা আমরা দেখতে পাইনি, যে ছবিটা আমরা অবশ্যই মিস করেছিলাম, যেখানে আমাদের সম্পূর্ণভাবে যারা শাসন ক্ষমতায় ছিল তাদেরকে ভয় পেয়ে চলতে হতো, সেই যে বাংলার পরিস্থিতি যা আমরা জানতে পারতাম প্রতিনিয়ত, যা আমরা শুনতে পারতাম প্রতিনিয়ত, সেটা যেমন বদলের ছবি একটা ধরা পড়ছে, ঠিক তেমন ভাবেই একদম পুলিশ ওয়েলফেয়ার সোসাইটি, যেটা পুলিশদের ওয়েলফেয়ার করার জন্য একটা সোসাইটি তৈরি হয়েছিল, পরিচালন সমিতির মতোই বিষয়টা, সেটাকেও সম্পূর্ণ ভেঙে দিলেন শুভেন্দু অধিকারী। এবং তিনি যে ডিসিশন নিচ্ছেন, একদম 1 মিনিটের ডিসিশন, একদম বোল্ড ডিসিশন। কোন ধরনের কোন সরকারি প্রকল্প চালু সরকারি প্রকল্প যেমন বন্ধ হবে না, সেটা যেমন তার ডিসিশন ছিল, একদম বোল্ড ডিসিশন। লক্ষ্মীর ভান্ডার হতে পারে, কিংবা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 বাম সরকারের চালু করা হেলথ স্কিম, সেটাও বন্ধ হবে না, সেটা যেমন তার বোল্ড ডিসিশন। একদম সরাসরি যারা লক্ষ্মীর ভান্ডারে ইনক্লুডেড ছিল তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, সেটা যেমন তার বোল্ড ডিসিশন, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে সম্পূর্ণ যে সমস্ত জায়গায় দুর্নীতি ছড়িয়েছিল সেই সমস্ত জায়গাগুলোকেই ভেঙে দেওয়া, অর্থাৎ যে বেঞ্চে ঘুম ধরেছিল সেই বেঞ্চটাকেই সেখান থেকে তুলে ফেলা, সেই রকম একটা প্রেক্ষাপট তৈরি করছেন শুভেন্দু অধিকারী। সেই বেঞ্চে তাদের যারা বসতো তাদেরকে সরিয়ে অন্য বিজেপির মানুষকে বসানো, সেটা কিন্তু করছেন না। অবশ্যই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ আমাদের কাছে ভালো লাগার, এবং একটা নতুন বাংলা, নতুন সরকার তৈরি করার যে স্বপ্ন বিজেপি এত বছর ধরে দেখিয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম 2019 সালে তারা যখন 18টা আসন পেয়েছে লোকসভায়, তখন থেকে তারা এই স্বপ্ন দেখানো শুরু করেছিল। এবং অবশ্যই বেআইনি নির্মাণ থেকে শুরু করে যেভাবে আমরা দেখতে পেয়েছি কলকাতার মধ্যে বহু বাইরের মানুষ এসে ঢুকে বসবাস করতে শুরু করেছেন বিভিন্ন জায়গায়, সেইগুলোকে সম্পূর্ণভাবে তিনি কিন্তু হুমকি দিয়ে দিয়েছেন রীতিমতন, যে আপনারা সাবধান হয়ে যান, যারা বেআইনিভাবে বসবাস করছেন তারা সাবধান হয়ে যান। এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ সামনে উঠে আসছে, এবং অবশ্যই বাংলার মানুষের জন্য, যারা বাংলায় থাকতে ভালোবাসেন, যারা বাংলা ছেড়ে চলে যাচ্ছিলেন এই ধরনের চরিত্রগুলো দেখে, যে বাড়িতে একটা রং করাতে গেলে পর্যন্ত পাড়ার দাদাকে টাকা দিতে হবে, বাড়িতে দুটো ইট কাটতে গেলে পাড়ার দাদাকে টাকা দিতে হবে, সেই জন্য বহু মানুষ বাইরে চাকরি নিয়ে চলে যাচ্ছিলেন, তাদের কাছে বোধহয় কোথাও একটু স্বস্তির বার্তা। যারা একদম আর্যিকর আন্দোলনে রাতের পর রাত হেঁটেছিলেন, রাত দখল করেছিলেন, তাদের কাছে বোধহয় আজকের দিনটা কোথাও একটু স্বস্তির বার্তা। এই খবর ছড়িয়ে দিন তাদের সবার সঙ্গে, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।